হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপ সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো আগামী পর্বগুলোতে আমরা টেক্সট, আউটলাইন, মডেল, বক্স মডেল এগুলো নিয়ে দেখেছিলাম। এ পর্বে আমরা ফন্ট নিয়ে দেখব। তো ফন্টের মধ্যে আসলে এখানে প্রথমত দেখানো হয়েছে যে ফন্ট ফ্যামিলি নিয়ে। ফন্ট ফ্যামিলি কি, ফন্ট ফ্যামিলিটা কি সেটা আগে বলে নেওয়া দরকার। যেমন আমরা একটা কাজ করতে পারি, আমাদের এখান থেকে ওয়ার্ড পেড ওপেন করি। এখান থেকে আমরা দেখাই ফন্ট ফ্যামিলি কি। সেটা হচ্ছে কি, আপনি আপনার ফন্ট ফ্যামিলি দিয়ে আপনার ফন্টটাকে যে কোনো স্টাইল দিতে পারবেন। যেমন এখানে লিখলাম যে হ্যালো বাংলাদেশ, ঠিক আছে? তো আমরা এটাকে সিএসএস দিয়ে, ধরুন এটা আমাদের সিএসএস, আমরা সিএসএস দিয়ে এখানে 16 পিক্সেল দিলাম। সরি, একটু সমস্যা করতেছে। নো রেসপন্ডিং, সরি। আচ্ছা, এই যে, তো আমরা এখান থেকে একটু সাইজটা বাড়িয়ে নিই, দেখতে ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে। ধরুন আমরা সিএসএস দিয়ে আমাদের পেজে এটাকে 16 পিক্সেল করলাম। তো এখন আমরা চাচ্ছি কি, এটা ডিফল্ট স্টাইল আমাদের টেক্সটের। তো আমরা যদি চাই যে টেক্সটের স্টাইলটা একটু চেঞ্জ করে দেবো, ঠিক আছে? তো টেক্সটের স্টাইলটা কীভাবে চেঞ্জ করবো সেটা আমরা ফন্ট ফ্যামিলি দিয়ে চেঞ্জ করতে পারি। যে ফন্ট ফ্যামিলি যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের কন্ট্রোল প্যানেলে গিয়ে আপলোড করে দিতে হয় আমরা যখন অফিসে লিখি। আর যখন আমরা ওয়েবসাইটে আমাদের যে পেজ আছে ওয়েবসাইটের ফন্টকে চেঞ্জ করবো, যেমন এটা কিন্তু একটা ফন্ট, এটা একটা ফন্ট, এগুলো সবগুলো কিন্তু ফন্ট ফ্যামিলি দিয়ে এগুলোকে দেওয়া হয়েছে। মানে ফন্ট ফ্যামিলি দিয়ে আপনি চাইলে আপনার সাইটটাকে খুব সুন্দর করতে পারবেন। আপনি যখন একটা সাইট করবেন সবসময় মাথায় রাখবেন যে ফন্ট ফ্যামিলিটা কী হবে, ফন্টের কালারটা কী হবে, ফন্ট লেটার স্পেসিং কতটুকু হবে, তারপর টেক্সট সাইজ কতটুকু হবে, এগুলো মাথায় রেখে কাজ করবেন, দেখবেন সাইট খুবই সুন্দর হবে। তো ফন্ট আপনি ওয়েবসাইটের জন্য এখানে যেমন আমরা ফন্ট পাচ্ছি, মানে কন্ট্রোল প্যানেলে গিয়ে আপলোড করে দিলে অথবা এখানে নিয়ে কপি পেস্ট করে দিলে দেখবেন যে এখানে ফন্টগুলো চলে আসে। কিন্তু আমাদের ওয়েবসাইটে তো এভাবে আমরা করতে পারবো না। আমরা ওয়েবসাইটে করার জন্য আমাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে এখানে একটি ফন্ট নামে ফোল্ডার করতে হবে, অথবা ফন্ট আপনি চাইলে গুগল থেকে সরাসরি লিঙ্ক করিয়ে দিতে পারেন। তো এগুলো নিয়ে আমরা আগামী পর্বে দেখবো। এখন আপাতত আমাদের কম্পিউটার থেকে লিঙ্ক করিয়ে দেবো, জাস্ট কম্পিউটারের যে ফন্টগুলো আছে সেখান থেকে ফন্ট পাবে। ওকে, তো আমরা ধরুন এখানে আমরা যদি এই ফন্টগুলোর স্টাইল চেঞ্জ করতে চাই, দেখুন এখান থেকে যে কোনো একটা স্টাইল দিয়ে দিলে ফন্টের স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকমভাবে আমরা চাইলে এই নামের যে ফন্টটা আছে সেই ফন্টটা দিয়ে আমাদের যে পেজ, আমরা একটা পেজ তৈরি করি। আচ্ছা, এটা এখানে আমাদের তৈরি করা হতো, আমরা একটা ডিপ নিয়ে এখানে ডিপ। আচ্ছা, এখানে আমরা একটা ক্লাস নিয়ে রাখি, টেক্সট এরিয়া। ওকে, তো এখানে আমরা হ্যালো বাংলাদেশে দিই। ওকে, তো এটা আমরা সাইজ চেঞ্জ করে দেব। এটাকে রান করাই আমরা প্রথমে। আচ্ছা, দেখুন হ্যালো বাংলাদেশ শো করতেছে। এখন আমরা এটা সাইজ চেঞ্জ করব। সাইজ কোথা থেকে চেঞ্জ করব এটাকে ধরতে হবে আমাদের। তো আমরা প্রথমে এখানে একটু নেস্টেড করে ধরি, ডট হ্যালো না, টেক্সট এরিয়া, তার ভিতরে কি আছে পি, তো পিটাকে ধরি, অথবা সরাসরি পিকেও ধরতে পারি আমরা, সমস্যা নেই। ওকে, এখন এটার ফন্ট সাইজ চেঞ্জ করে দিই। ফন্ট সাইজ 16 পিক্সেল। ফন্ট সাইজ চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, ফন্ট সাইজটা আরেকটু বাড়িয়ে দেখি।
আচ্ছা, কাজ করতেছে, সমস্যা নেই। এখন আমরা এটার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দেবো। যেমন এখানে আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করলাম, এটাতে এই ফন্টটা এখানে যদি দিয়ে আমরা দেখি কি হয় এখানে। এখানে আমরা যদি ফন্টের স্টাইল এভাবে চেঞ্জ করতে চাই, এখানে আমাদের সিএসএস এর একটা প্রপার্টি আছে, সেটার নাম হচ্ছে গিয়ে ফন্ট ফ্যামিলি। মানে এটা দিয়ে আপনি ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো ফন্ট ফ্যামিলি আমরা এটা দিয়ে দিলাম, দেখি ফন্ট কোনো চেঞ্জ হচ্ছে কি না। এই দেখুন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কি আপনার আমাদের কম্পিউটার আছে না, কম্পিউটার থেকে পাচ্ছে। যেমন আমাদের এটা আমাদের কম্পিউটার থেকে পাচ্ছে, ওয়ার্ডপ্যাডে এটাও আমাদের কম্পিউটার থেকেই পাচ্ছে। কিন্তু আপনি তো কম্পিউটার থেকে, আপনার কম্পিউটার থেকে এটা পাচ্ছে। আপনি যখন সার্ভারে আপলোড করবেন তখন তো শুধু আপনার কম্পিউটার থেকে এটা এরকম স্টাইল দেখাবে, কিন্তু অন্যের কম্পিউটারে এই ফন্টটা নাও থাকতে পারে, ঠিক আছে? তখন এই স্টাইলটা কিন্তু পাবে না, অন্য স্টাইল পেয়ে যাবে, মানে আমাদের ডিফল্ট স্টাইল পেয়ে যাবে। তো তার জন্য আমরা কি করব, ফন্টটাকে ডাউনলোড করে আমরা এখানে আপলোড করে দেবো আমাদের সার্ভারে, যেন আমাদের সার্ভার থেকে সবসময় লোড হয়, আমাদের কম্পিউটার থেকে যেন লোড না হয়। এটা কিন্তু এখন কম্পিউটার থেকে লোড হচ্ছে। আমরা জাস্ট ফন্ট ফ্যামিলির নাম দিয়ে দিলাম, ও খুঁজে আমাদের কম্পিউটার থেকে বের করে দিয়েছে। যদি আমরা এটা আমাদের ইয়েতে আপলোড করে দিতাম আমাদের ফোল্ডারে, তাহলে এটা হয়তো কি আমাদের ফোল্ডারটাকে খুঁজবে, যে ফোল্ডারের মধ্যে আছে কিনা। যদি ফোল্ডারে না পায় তখন আমাদের কম্পিউটার থেকে খুঁজবে। তো আশা করি বুঝতে পারছেন যে ফন্ট ফ্যামিলি কী কাজে লাগে। আচ্ছা, তারপর কি আছে দেখি এখানে। আচ্ছা, এইটুকু বুঝলেই হবে। আচ্ছা, দেখুন এখানে আপনার ফন্ট ফ্যামিলি কীভাবে দেওয়া হয়েছে। তো দেখুন এখানে প্রথমে একটা, তারপর আরেকটা, তারপর আরেকটা, এভাবে তিনটা দেওয়া হয়েছে। একটা না পেলে আরেকটা পাইবো, তো এরকমভাবে তিনটা করে দেওয়া হয়েছে। তো এগুলো সমস্যা নেই, এগুলো আমরা পরে দেখে নেব। আর এখানে দেখুন ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইলও দেওয়া যায়। এখানে ফন্ট স্টাইল আপনি চাইলে এখানে ফন্ট স্টাইল নামে আরেকটা প্রপার্টি আছে, যে ফন্ট স্টাইল। আপনি চাইলে এখানে বোল্ড দিতে পারেন অথবা নর্মাল দিতে পারেন, ডিফল্টভাবে নর্মাল দেওয়া থাকে। আমরা এখন বোল্ড করলাম, দেখি রিফ্রেশ করে। আচ্ছা, এটা বোল্ড অলরেডি হয়ে আছে আমাদের ফন্ট ফ্যামিলির জন্য, সমস্যা নেই। তো এটা দিয়ে আপনি নর্মালও করতে পারবেন, বোল্ডও করতে পারবেন, সমস্যা নেই, বোল্ডই থাক। তারপর এটাকে আপনি চাইলে ফন্ট স্টাইল অন্যরকমও করতে পারেন, সমস্যা নেই। তিনটা স্টাইল করতে পারবেন, নর্মাল, বোল্ড, আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারবেন। তারপর এখানে ফন্ট সাইজ, এগুলো আমরা জানি কিভাবে করতে হয়। এখানে দেওয়া হয়েছে যে ডিফল্ট কতটুকু থাকে। দেখুন আপনার H1 এর ফন্ট সাইজ থাকে 40 পিক্সেল, S2 30 পিক্সেল, আর P এর আমরা অলরেডি জানি 14 পিক্সেল থাকে। তারপর এগুলো কিভাবে কাজ করতেছি দেখুন, এখানে খুব ভালো করে বুঝিয়ে দেওয়া আছে। এগুলো একটু পড়বেন, পড়লে বুঝতে পারবেন, আমি আর বিস্তারিত বলতেছি না, পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি। বডিতে ফন্ট সাইজ 100% আছে, এগুলোর দরকার নেই। আর ফন্ট উইড, সরি, আমরা এখানে ফন্ট স্টাইল না, এখানে ফন্ট উইড হবে। এখানে আমরা যদি এখন বোল্ড দিয়ে এখন কাজ করবে, এই যে এখন কাজ করতেছে। তো ফন্ট স্টাইল হচ্ছে কি আপনার এটা ইটালিক হবে, সরি ওইখানে আমরা ভুল করেছি। সেটা হচ্ছে গিয়ে ফন্ট স্টাইল হচ্ছে কি আপনি চাইলে এটাকে ইটালিক করতে পারবেন, নর্মাল করতে পারবেন, তারপর আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু করতে পারবেন, এটা দিয়ে স্টাইল করতে পারবেন জাস্ট। আর ওইটা দিয়ে আপনি ফন্টের ইয়েটা উইডটা কীরকম হবে, মানে বোল্ড হবে না, নর্মাল হবে না, ইটালিক, সরি ইটালিক না, এটা আপনি ইয়ে করে দিতে পারবেন। আচ্ছা, তারপর কি আছে দেখি। তারপর আছে আইকন। আইকন নিয়ে আমরা আচ্ছা, হাউ টু অ্যাড আইকন। আইকন নিয়ে আমরা এখানে দেখাচ্ছি না, আমাদের আইকন নিয়ে অলরেডি টিউটোরিয়াল করা আছে। আপনারা এখানে গুগলে গিয়ে লিখতে পারেন যে, অথবা আমাদের যে চ্যানেল আছে সেখানে গিয়ে লিখতে পারেন, অথবা গুগলে গিয়ে লিখতে পারেন যে শিপসফট
ফন্ট অসাম টিউটোরিয়াল, ফন্ট অসাম এভাবে লিখে সার্চ করবেন গুগলে, দেখবেন যে ইউটিউবে লিঙ্ক পাবেন। তো আসলে আইকন কি বোঝায়, এই যে দেখুন এখানে দুইটা টিউটোরিয়াল আছে, আপনারা দুইটা টিউটোরিয়াল দেখে নেবেন ক্লিক করে করে 9 মিনিট করে। আর ফন্ট আসলে আইকন কি সেটা আপনাদের বোঝা দরকার। দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটে এরকম আইকন থাকে, তো হয়তো বা আপনারা যারা নতুন তারা ভাবতে পারেন যে এগুলো আসলে ইমেজ দিয়ে করা হয়, এরকম ভাবতে পারেন। তো এগুলো আসলে ইমেজ না, এগুলো হচ্ছে গিয়ে ফন্ট, এক ধরনের ফন্ট। আমরা যেরকম এই যে এখানে ফন্ট ইউজ করছি, এই ধরনের ফন্ট হচ্ছে গিয়ে এগুলো এক ধরনের ফন্ট। তো এই ফন্টগুলো আপনারা চাইলে ফন্ট অসাম থেকে ইউজ করতে পারেন। এভাবে লিঙ্ক করিয়ে আমরা এই টিউটোরিয়াল দেখিয়েছি কীভাবে এগুলো ইউজ করতে হয়, আপনারা টিউটোরিয়ালটা দেখে নেবেন। এই যে এইভাবে ইউজ করতে হয়, তো এগুলো বিস্তারিত আমাদের টিউটোরিয়ালে বলা আছে, আর আমি নতুন করে কিছু বলতেছি না। তারপর এখানে বুটস্ট্র্যাপের যে আইকন আছে, আমাদের বুটস্ট্র্যাপের টিউটোরিয়াল এগুলো দেখানো আছে। আপনারা গুগলে গিয়ে লিখবেন যে টিপস অফ বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল, এভাবে লিখে সার্চ করবেন, দেখবেন যে আমাদের টিউটোরিয়ালগুলো চলে আসবে সামনে। আপনারা এখান থেকে গ্লাফ আইকনের যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেখে নেবেন। আচ্ছা, তারপর আছে গুগল আইকন, এগুলোর দরকার নেই, এখন পর্যন্ত কোনো দরকারে লাগেনি আমার। গুগলের আইকন হচ্ছে কি ম্যাটেরিয়াল আইকন, এগুলো আমাদের পরে দরকার লাগবে। মানে এগুলো লাগে না যে তেমন না, তবে এগুলো লাগে। মানে এই আইকনগুলো আসলে ফন্ট অসাম যে আইকন আছে না, সেগুলো থেকেও দেখতে খুব সুন্দর। তো এগুলো আমরা পরে নিয়ে কাজ করবো, এগুলো নিয়ে সমস্যা নেই। আমরা যখন ক্লাস করবো পরে এগুলো দেখিয়ে নেব। আমরা যখন ফন্ট অসামে একটা আইকন খুঁজে পাবো না, তখন সেটা বুটস্ট্র্যাপে খুঁজবো। আর যখন বুটস্ট্র্যাপে খুঁজে পাবো না, সরি প্রথমে আমরা আইকনটাকে খুঁজবো বুটস্ট্র্যাপে, কারণ বুটস্ট্র্যাপে আমাদের লিঙ্ক করাই আছে অলরেডি। যখন বুটস্ট্র্যাপে আমরা আইকনগুলো খুঁজে পাবো না, তখন আমরা ফন্ট অসামে খুঁজবো। যদি ফন্ট অসামে পাই, ফন্ট অসামটাকে আমরা আমাদের পেজে অ্যাড করিয়ে নেব। তারপর যদি ফন্ট অসামে না পাই, তখন আমরা গিয়ে আপনার গুগল আইকন থেকে নেব ম্যাটেরিয়াল আইকন। তো এগুলো আসলে দরকার পড়ে না, ম্যাটেরিয়াল আইকন তেমন কাজে লাগে না, তো মাঝে মধ্যে লাগে। তো আপনারা যখন অ্যাডভান্স কাজ করবেন তখন আপনাদের লাগবে এগুলো। এখন এগুলোর দরকার নেই, সমস্যা নেই, আপনারা এখান থেকে দেখতে পারেন। জাস্ট এখান থেকে লিঙ্কটা নিয়ে আপনাদের যে হেড আছে এখানে পেস্ট করে এইভাবে আইকন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটা দেখাচ্ছি না এখন। তো তারপর কি আছে দেখি, তারপর আছে লিঙ্কস। আচ্ছা, এই যে লিঙ্ক বলতে কি বোঝায় আমরা কিন্তু অলরেডি জানি। মানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এরকম লিঙ্ক তৈরি করা, যে ক্লিক করলে একটা পেজে চলে যাবে। আচ্ছা, এটা যাচ্ছে না, জাস্ট বাটন তৈরি করা হয়েছে। তো এগুলো নিয়ে আমরা আগামী পর্বে আরেকটা সিরিজে দেখাবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।